আসসালামু আলাইকুম। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা হয়েছে। অধিকাংশ ৩৫ প্রত্যাশী এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল থেকে শেয়ার করছে। কিন্তু আসলেই কি সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হয়েছে? এর উত্তর হচ্ছে না, করা হয়নি। এখনও সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চিঠির ছবিটি ছড়িয়ে পড়েছে সেটি তাহলে কি? যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিটি আসলে কি, সেটি আপনি সেই চিঠিটি একটু ভালোভাবে পড়লেই বুঝতে পারবেন। এটা জাস্ট একটা অবগতিপত্র মাত্র। সরকারি চাকরিতে প্রবেশ ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬৫করণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রেরিত পত্রকে মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখায় ফরওয়ার্ডিং এটি। এটার অর্থ এই নয় যে সব পাশ হয়ে গেছে। একটা শাখায় পত্র গিয়েছে আর তারা জাস্ট ব্যবস্থা নিয়েছে মাত্র। এখনও অনেক প্রসেস বাকি। এটা শুধুমাত্র একটা ফর্মালিটি। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব আহমদ সাজ্জাদুল হাসান বলেছেন, এটি কোনো প্রস্তাব বা চিঠি নয়। আমরা শুধু আবেদনটি ফরওয়ার্ড করেছি, যা আমাদের রুটিন ওয়ার্ক। এমন চিঠি সাবেক শিক্ষামন্ত্রী নৌফেল সাহেবও দিয়েছিলেন ৩০ এপ্রিল ২০২৪ তারিখে। একটা সংগঠন চিঠি দিয়েছে আর সেই চিঠিকে তারা জাস্ট ঊর্ধ্বতনকে ফরওয়ার্ড করেছে। ব্যাস, তাতেই ফেসবুকে তোলপাড় শুরু হয়ে গেছে। আবেদনটি ফরওয়ার্ড করে জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের এই চিঠি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একাধিক গণমাধ্যম দাবি করছে, মন্ত্রিপরিষদ বিভাগ চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব করেছে। যদিও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলছেন, কোনো প্রস্তাব নয়, সংগঠনের আবেদন সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানানো হয়েছে এই চিঠিতে। এটি কোনো প্রজ্ঞাপন নয়, মন্ত্রিপরিষদ বিভাগের রুটিন ওয়ার্কের অংশ। এটি জনগুরুত্বপূর্ণ এবং জনদাবির বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এবং সরকারের সংশ্লিষ্ট অংশীজনকে জানানো বা সুপারিশ করা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই ধরনের সুপারিশ আরও আগে বহুবার করা হয়েছে, কিন্তু বাস্তবায়নকারী কর্তৃপক্ষের কাছে এসে সেটি আটকে গেছে বারবার। যেহেতু এটি কোনো প্রজ্ঞাপন নয়, সেহেতু প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ওভার কনফিডেন্ট হয়ে গেলে বা হাল ছেড়ে দিলে পরে পস্তাতে হতে পারে। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ এখনও করা হয়নি। এখনও আরও অনেক কাজই বাকি আছে। তবে এইবার ৩৫ নিয়ে একটা কিছু হবেই হবে, সেই আশা করা যায়। কিন্তু ৩৫ হয়ে যাবে সেই খুশিতে ৩৫ বাস্তবায়ন হওয়ার আগেই থেমে গেলে চলবে না। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত সবাইকে মাঠে থাকতে হবে। কারণ শিক্ষার্থীদের বিশাল একটি অংশ নিজেদের ক্ষতির আশঙ্কা করে ৩৫-এর বাস্তবায়ন চায় না। তারা ইতিমধ্যে ৩৫-এর বিপক্ষে তাদের মতামত প্রকাশ করতে শুরু করেছে। তাই ৩৫ প্রত্যাশীদের বলবো, আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম বা জনসভায় বা অন্য কোনো মাধ্যমে স্পষ্ট করে দৃঢ় কণ্ঠে বুঝিয়ে দেন যে ৩৫ ছাড়া আপনারা কিছুতেই মানতে চান না এবং মানবেনও না। ৩৫ এখনো হয়নি, কিন্তু দরজায় কড়া নাড়ছে ৩৫। কাজেই আগেই খুশিতে লাফায়েন না। ৩৫ হয়ে যাওয়ার পর অনেক লাফানোর সুযোগ পাবেন, আর এই সুযোগ হেলায় হারালে পরে পস্তাবেন। জয় হোক ৩৫-এর। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে এ সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখুন।
আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে, এবং পরবর্তীতে এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।